আমি একটা ঘটনা বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বুখারী শরীফ 5752 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে সাহাবায়ে কেরাম সম্মুখে নিয়ে বলতেছেন। এক হাদিসে দেখা যায় বর্ণনাকারী আবু হুরায়রা, আর এক হাদিসে দেখা যায় বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বোঝা গেল কয়েকজন সাহাবীর সামনে নবীজি এই ঘটনার বিবরণ দিয়েছেন। নবীজি উম্মতের জন্য সব সময় এত পাগল পারা ছিলেন যে ঘুমন্ত অবস্থায় উম্মতের নাজাতের জন্য নবীজি চিন্তায় থাকতেন। নবীজি বলেন, আমি আজ রাত্রে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রত্যেক আগেকার নবীগণ এবং নবীগণের উম্মত আমার সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম যে একজন নবী, ওনার সাথে মাত্র একজন উম্মত, আরো একজন নবী, ওনার সাথে দুইজন উম্মত, আরো একজন নবী, ওনার সাথে কয়েকজন উম্মত, আরো একজন নবী, ওনার সাথে একদল, এক কাফেলা উম্মত। আরো একজন নবী দেখলাম, যেই নবী এত বিশাল উম্মত ওয়ালা নবী, সেই নবীর উম্মতের কারণে আমার চোখের সামনে আসমানের যে দিগন্ত ছিল সবগুলা ওই নবীর উম্মতের দ্বারা পরিপূর্ণ। আমি মনে মনে আল্লাহর দরবারে আশা করলাম, এত বেশি উম্মত তো জান্নাতে যাবে, ওই উম্মত গুলা হয়তো আমার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়, নবীজি এই উম্মত তোমার নয়, ইনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার পিছনে যেই কাফেলা সেই কাফেলাটা হলো মুসা নবীর উম্মত। আবার নবীজিকে বললেন, উনজুরু, ও আমার নবী তুমি ওই দিকে তাকাও, দেখা যায় আসমানের নিচ আর জমিনের উপর উম্মতে পরিপূর্ণ হয়ে গেছে। রব্বুল আলামিন আবার আর নবীজিকে বলেন, তুমি বাম দিকে তাকাও, আবার দেখেন যে ওই দিকে উম্মতে পরিপূর্ণ হয়ে গেছে। আবার আল্লাহ বলেন, তুমি সামন দিকে তাকাও, ও রব্বুল আলামিন ওই দিকটাও নবীজির উম্মত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বিশাল উম্মত, রব্বুল আলামিন বললেন এই বিশাল উম্মতের কাফেলা হলো আপনার উম্মত, আর ওই যে নবী আগে আগে দেখছেন সেই নবী হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনাকে এত বিশাল উম্মতের কাফেলা দেখাইলাম, সাথে আমি প্রত্যেক উম্মতের সাথে সাথে একজন উম্মতের সাথে 70,000 উম্মতকে আরো বিনা হিসাব জান্নাতে দিয়ে দিব। এত বিশাল উম্মত দেখাইলাম যারা জান্নাতে যাবে, আর আপনি হলেন তাদের কান্ডারি। এদের সাথে আরো 70 আলফান বিগাইরি হিসাব, 70,000 উম্মতকে আপনার বেলা হিসাব জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, একজন মনে মনে ভাবতেছেন যে এই 70,000 মনে হয় আমরা হব না, যেহেতু সাউন্ডটা একটু কম লাগে, যেহেতু আমাদের জন্ম কুফরিতে শিরকর জমানায়, আমরা পরে ঈমান আনছি, এই যারা বেলা হিসাব জান্নাতে যাবে এরা আমাদের সন্তান হবে, কারণ তাদের জন্ম থেকে ঈমান আছে, আর কোনো গুনাহ নাই, কুফরি নাই, শিরকি নাই, অপরাধ নাই, হয়তো আমাদের সন্তানেরা হবে। ওই আলোচনা করতে করতে নবীজি সেই জায়গার মধ্যে বসা অবস্থায় নবীজির কান পর্যন্ত আসছে ওই 70,000 কারা হবে, তাদের গুণ কি, কোন গুণের উম্মতরা বেলা হিসাব 70,000 যে জান্নাতে যাবে। তখন নবীজি ওই গুণ বিশিষ্ট উম্মত যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের কথা বললেন, হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া লা ইয়াকতাউনা ওয়া লা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবীজি বলেন এরা ওই সমস্ত লোক যারা ফাঁকি দিয়ে শুভ অশুভ লক্ষণ নেয় না, যারা শুভ অশুভ মঙ্গল অমঙ্গলের কোনো কামনা করে না। 2 নম্বরে লা ইয়াস্তারকুন, আর এরা কোন সময় অবৈধ কোনো জাড়ফুঁক করায় না, তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে না। 3 নম্বরে ওই সমস্ত উম্মত বেলা হিসাব জান্নাতে যাবে
যারা শরীরের মধ্যে আগুন দিয়ে দাগ দেয় না। 4 নম্বরে তাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদে আপদে স্বস্তিতে দুর্বলতায় অভাবে স্বভাবে সব সময় তারা রব্বুল আলামিনের উপর ভরসা রাখে। যারা এই 4 গুণ বিশিষ্ট হবে, নবীজি বলেন তারা বেলা হিসাব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজির দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত। আনসারী এক সাহাবী নাম উকাশা ইবনে মেহসান। উকাশা ইবনে মেহসান জন্নে শুনছেন যে এত উম্মতদেরকে, অগণিত অসংখ্য উম্মতদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, সাথে সাথে আরো 70,000 একটা শর্তের বিনিময়ে জান্নাতে দিবেন। ওই সাহাবী উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওই জান্নাতি বান্দাদের মধ্যে আমাকে শামিল করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করেছেন, আল্লাহ ওই দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। উকাশা ইবনে মেহসান ওই সাহাবী নবীজির দোয়ার বিনিময়ে জান্নাতি। নবীজির দোয়ার বিনিময়ে জান্নাতি। আরে একজন সাহাবী, উনিও আনসারী সাহাবী, উনি আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও জান্নাতি হিসাবে কবুল করেন। নবীজি বলেন, তোমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন উকাশার দোয়া কবুল করে নিয়েছেন, আর উকাশার মাধ্যমে